নির্বাচনী প্রেক্ষাপট সম্পর্কে আমাদের বক্তব্য। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী এক চাটখিল সোনাইমুড়ি আসনের হাতপাখা প্রতীকে নির্বাচন করেন মানবতার ফেরিওয়ালা জননেতা জনাব জহিরুল ইসলাম। দীর্ঘ 12 বছর যাবৎ তিনি মানবতার সেবায় নিয়োজিত। দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের কাছে তিনি সম্মানিত ও প্রিয় ব্যক্তিত্ব। আমরা বিশ্বাস করেছিলাম নির্বাচনী পরিবেশ হবে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ, কিন্তু দুঃখজনকভাবে বাস্তবতা ভিন্ন ছিল। আমাদের নির্বাচনকালীন কিছু অভিযোগ আমরা তুলে ধরছি। 1. নারী টিম হেনস্থা। গণসংযোগ চলাকালীন প্রার্থীর বোনসহ নারী টিম বিভিন্ন স্থানে হেনস্থার শিকার হন। 9 নং দেওটি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সরকামতা এলাকার এক বাসায় গেলে দেওটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন হোসেন প্রকাশ্য নারী টিমকে হেনস্থা করেন এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এটি একজন নারীর সম্মানহানি ও নির্বাচনীয় আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি সাহেবকে অবগত করা হলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। হামলা ও মোবাইল ছিনতাইয়ের বিষয়ে আমাদের স্পষ্ট বার্তা। নির্বাচনের আগের দিন রাত 10টায় প্রার্থী নিজ কেন্দ্র মুহুরীগঞ্জে রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমে পরিদর্শনে গেলে বিএনপি সমর্থিত একটি গ্রুপ তার সাথে প্রবেশের চেষ্টা করে। তাই তিনি ভোট কেন্দ্রে প্রবেশ না করে ফিরে আসার সময় সেই চক্রটি বিশৃঙ্খলা সৃষ্টি করে। প্রার্থী কেন্দ্র ত্যাগ করার সময় তিনি ও তার নেতা কর্মীদের উপর হামলা চালায়। সাংবাদিক সহ কয়েকজন আহত হন। প্রার্থীর বাগিনাকে বেধড়ক মারধর করে তার মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। সাথে সাথে প্রার্থী ও তার সমর্থকরা আইনের আশ্রয় নেওয়ার জন্য সোনাইমুড়ি থানাতে অবস্থান করেন, কিন্তু সেখানে তেমন কোনো সাড়া না পাওয়ায় নিরাপত্তার ঝুঁকি নিয়ে প্রার্থী ও তার সমর্থকরা নিজ গ্রামে ফিরে আসেন। পরবর্তীতে ওই মোবাইলে কল দিলে মোবাইল ফেরত দেওয়ার জন্য 50,000 টাকা দাবি করা হয়। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও কার্যকর প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। নির্বাচনের আগের দিন সন্ধ্যা থেকে জামায়াত ও বিএনপি সমর্থিত কিছু আইডি থেকে অপপ্রচার করা হয়। প্রার্থী নির্বাচন করবেন না বা অন্য দলকে সমর্থন দিয়েছেন। এই অপপ্রচারের প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে। এ ধরনের গুজব হাতপাখার ভোট ব্যাংক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভোট কারচুপির অভিযোগ। নির্বাচনের দিন বাহ্যিকভাবে সুষ্ঠু পরিবেশ থাকলেও ভোট গণনার সময় বিশেষ মেকানিজমের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে বলে আমাদের দৃঢ় সন্দেহ। আমরা প্রত্যক্ষ করেছি কিছু স্থানে পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের ছোট কপির ভেতরে টাকা দিয়ে শপথ করিয়ে ভোট ক্রয়ের অভিযোগও রয়েছে, যা ধর্মীয় অবমাননা ও গণতন্ত্রের জন্য চরম লজ্জাকর। গতকাল 17 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিকাল 4টায় 8 নং দেওটি ওয়ার্ড বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত বক্তব্য ও তথ্যসমূহ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা মনে করি পূর্বে সংঘটিত ঘটনাগুলো আর করার উদ্দেশ্যে সেসব বিভ্রান্তিকর তথ্য উত্থাপন করা হয়েছে। আমাদের প্রশাসনের কাছে দাবি, 1 নাম্বার, নারী টিম হেনস্থাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। 2 নাম্বার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3 নাম্বার, হামলাকারী ও মোবাইল ছিনতাইকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 4, ভোট পূর্ণ গণনার মাধ্যমে প্রকৃত ফলাফল প্রকাশ করতে হবে। আমাদের শেষ আহ্বান, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমরা চাটখিল সোনাইমুড়ির সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা সংঘাত নয় সৌহার্দ্য ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করি। বর্তমানে রাষ্ট্র পরিচালনা থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিকট আমাদের বিনীত আহ্বান, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখুন। আমরা বিশ্বাস করি সংলাপ ও লিয়াজু কমিটির মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান সম্ভব ইনশাআল্লাহ।